ইসরায়েলের কাছে গোপনে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য বিক্রি করছে ভারত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যখন বর্বর আগ্রাসন চালাচ্ছে এবং দখলদার সেনাদের বিমান হামলা ও গোলার আঘাতে প্রায় ৩৮,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, তখন এ অস্ত্র রপ্তানি করার কথা ফাঁস হলো। নয়াদিল্লি একদিকে কূটনৈতিক সমাধানের কথা বলছে এবং সংলাপকে প্রাধান্য দিচ্ছে, অন্যদিকে তারা ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি করছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার হাতে আসা নথিগুলো থেকে বোঝা যায় যে ইসরায়েল গাজার বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য ভারতীয় অস্ত্র গ্রহণ করেছে। এদিকে গত ৬ জুন নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েল জাতিসংঘের একটি আশ্রয় কেন্দ্রে বোমা হামলার পর কুদস নিউজ নেটওয়ার্ক ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ফেলা ক্ষেপণাস্ত্রের অবশিষ্ট অংশের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে। ব্যয় মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এতে একটি লেবেলে স্পষ্টভাবে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। এছাড়া এপ্রিল মাসের ২ তারিখে ভারতের চেন্নাই থেকে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে বুরকাম নামের একটি জাহাজ ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হয় এবং ইয়েমেনে হুতিদের হামলা এড়ানোর জন্য লোহিত সাগর দিয়ে না গিয়ে জাহাজটি আফ্রিকা করে ইসরায়েলে যাওয়ার চেষ্টা করে। পথে স্পেনে যাত্রাবিরতি করার চেষ্টা করলে স্পেনিশ সরকার তাতে রাজি হননি। ওই জাহাজের বিষয়ে স্পেনের বামপন্থী সংগঠনগুলো প্রতিবাদ গড়ে তোলে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে তার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতিসংঘের দেশটির কূটনীতিকরা ও ভারতীয় কর্মকর্তারা লাগাতার বলে আসছেন যে যুদ্ধ নয়, দ্বন্দ্ব সমাধানের একমাত্র উপায় হিসেবে দেশটির সংলাপ এবং আলোচনায় বিশ্বাস করে। এ বিষয়ে দ্য ইভলিউশন অফ ইন্ডিয়াস ইসরায়েলি পলিসির লেখক নিকোলাস বারেল আল জাজিরাকে বলেন, ভারত তার অবস্থান থেকে সরে গিয়ে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে। এ নিয়ে আল জাজিরা গত ১৭ জুন এবং ২১ জুন ভারতের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া পাননি।